একটা প্রশ্ন দিয়ে যাই, যদি কোনোদিন দেখা হয় সেদিন উত্তর দেবো। বলবো? সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজো কোন জলে হয়? তাহলে আমার প্রশ্নটা দিয়ে লাভ কি? আমি তো নিজেই বলে দিতাম গঙ্গা জলে। কোথায় লেখা আছে বল? আন্দাজে ঢিল মারছ। এরা মুখস্থ করা পার্টি, জানো কিরকম জানো তো? এই একটা হাসির কথা বলি, ছোট্ট করে বলে নিচ্ছি, ছোট্ট করে। পল্টু আর বল্টু দুই বন্ধু পরীক্ষা দিতে যাচ্ছে। পল্টু শোন, ওই এই শোন, বাবার তো শরীর খারাপ, মা হসপিটালে ভর্তি, পড়াশোনা কিছু করিনি, তোকে মাস্টার যা ধরবে আমাকে সে বলবি, তোকে 10 টাকার ফুচকা খাই দেবো, মনে থাকবে? খুব খুশি। হ্যাঁ, ও ঢুকতেই মাস্টার মশাই, বলতো বলুন স্যার। বলো স্বাধীনতা সংগ্রামে কারা কারা ছিল? বলে স্যার কে ছিল নি? বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম মাস্টার, সুজয়, আজের বুড়ি, সবাই ছিল। বাহ, দারুণ, গুড বয়, দারুণ পড়া হয়েছে, যাও। পল্টু কি ধরলো? পল্টু তো বলে দিয়েছে বল্টুকে, এখন বল্টু ওই মুখস্থ করে চলেছে। স্যার তাড়াতাড়ি ধরুন। কেন? ভুলে যাব। মাস্টার বলে আমি প্রশ্নই করিনি, ভুলে যাবি কি? স্যার ধরুন না তাড়াতাড়ি। এই চুপ করে দাঁড়া, তোর বাবার নাম কি? বলে স্যার কতগুলো বলবো? বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে লালসার উদ্বেগ, জাগজা ক্ষীণতাং জড়িমাঙ্গতা, জড়িয়ে পড়লাম। এবার এলো বৈরাগ্য। এই নবদ্বীপ চলে যাবো, বৃন্দাবন চলে যাবো, মাঝে মাঝে বলি না, যেতে হয়তো পারবো নি, তবু ঝগড়া হলে বলি। এরপরে আসবে ব্যাধি। ওরে বাবা রে, কি ঠাকুমা 5 মিনিট বসলেই খালি ইচ্ছা হয় কোন ধার দিয়ে পাটা গলাবো। এরপর আসবে উন্মাদ দশা। খোকা চশমাটা দে। চশমা তোমার চোখে? ও আচ্ছা। বাবা গামছাটা দিয়ে স্নান করতে যাবো, আর গামছা তোমার কাঁধে। উন্মাদ দশা। তারপর আসবে মোহ দশা। বাবা আমার জন্য একটু ক্ষীরের সন্দেশ আনিস না, একটু জ্যান্ত একটা রুই মাছ ধরিস না, মাথাটা খাবো। 7 বার ল্যাটিনে যাচ্ছে কিন্তু খেয়ে যাচ্ছে। বুড়ো বয়স, খাবার লোলা বেড়ে যায়। মোহ। কেন? এই মোহ দশার পরেই আসবে মৃত্যু। লাল সৌদ্বেগ জগজা ক্ষীণতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুম দশম দশা। উজ্জ্বল নীলমণি রূপ গোস্বাইবাদ বলছে, কত সুন্দর কথা, বুঝে নিয়ে গেল। সখী পরিবৃতা রাধা তার দুঃখের কথা বর্ণনা করছে। ললিতা, বিশাখারে তোদের কাছে কি আর বলবো দুঃখের কথা। আরে শোনো লহ মাধব, ও মাধব, ওই ও ওরে ও মাধবে মথুরা কে হেলো রে আহারে। একটা অন্তত গাই, শোনো লহ
ওয় ওরে আমার মাধব মথুরা সখী গোকুল ও আহারে হে হে ওরে ওরে গোকুল মানি গামা কো হয় হয় ওরে হে নি সখী গোকুল গোকুল মানি হোরে নীল রে আমার গোকুল আহা গোকুল গোকুল মানি ওরে নীল রে সখী আমার গোকুল মানে ওরে নীল রে আমার গোকুল 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 মানি হরে নীল রে আমার গোকুল গোকুল মানে ওরে নীল রে সখী গোকুল 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 মানি হরে নীল রে আমার গোকুল মানে ওরে নীল রে আমার গোকুল ও গোকুল গোকুল মানি ওরে নীল রে আমার গোকুল 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 মানে ওরে নীল রে সখী আমার গোকুল গোকুল মানি ওরে নীল রে আমি কার কার বাকি করেছিলাম রে গোকুল মানে ওরে নীলাম রে আমি কার কার বাকি করেছিলাম রে আমি গোকুল গোকুল মানে ঘোরে নীল রে সখী গোকুল গোকুল বিদায় গৌর হইও সখী গোকুল মানি ওরে নীল রে ওরে নীল রে এ এ এ এ শোনো লহ শুনল মাধব মথুরা গেল শোনো লহ মাধব মথুরা গেল শুনল মাধব ও মায়েরা মাধব মথুরা গেছিল মাধব মানে কৃষ্ণ সবাই জানি আমরা তাই তো আচ্ছা সত্যি কৃষ্ণ মথুরায় গেছিল ব্রজ ছেড়ে ভগবান মথুরায় গেছিল সবাই বলে কৃষ্ণ মথুরায় গেছিল
কিন্তু শাস্ত্র কি বলছে চলুন একটু দেখে নি, দেখবেন? চলুন, মথুরা যাচ্ছে কৃষ্ণ কিসে করে? অক্কুর মুনির রথে। অক্কুর মুনি রথ আনলো, কৃষ্ণকে তুললেন রথে। বিশাখা গিয়ে বললে রাধে, কৃষ্ণ চলে যাচ্ছে মথুরায়। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন রাধারানী। ঠিক যমুনার তীর দিয়ে যখন রথ যাচ্ছে, রাধারানী গিয়ে রথের সামনে শুয়ে পড়লেন। অক্কুর মুনি অনেক কষ্টে রথটাকে দাঁড় করালেন। হাত জোড় করে রাধারানী কাঁদতে কাঁদতে বললে, কি হলো? রথটা আমার বুকের ওপর দিয়ে চালাও। কেন? কাঁদতে কাঁদতে রাধারানী বলে, শুনেছি বেদ পুরাণে, কোথাও করিবার কালে গমনে, যদি কোনো ব্যক্তি সব দেখে যায়, যত বাধা তার থাক সব নাকি দূরে যা। যদি কোনো ব্যক্তি বেরোবার কালে, ঘর থেকে বেরোচ্ছেন, কোনো মরা যাচ্ছে, মরা সব মানে মরা, বলো হরি। আপনি যে কাজে যাচ্ছেন গ্যারেন্টি রইল কাজ হবে, সব মানে মোড়া। মোড়া দর্শন করে গেলে সেই কাজ ভালো হয়। অক্কুর, তুমি রথ চালাও, আমি চাই আমার কৃষ্ণ মোড়া দেখে যাক, যেন তার কাজটা শুভ হয়। অক্কুর মুনি বললে, পাপ তো আমি করতে পারবো না, আমি রথ চালাবো না। রাধারানী বললে, তাহলে আমিও উঠবো না। চালাও রথ, কি করে নিয়ে যাও। একে বলে ভালোবাসা। কতখানি জোর থাকলে এ কথা বলা যায়, আমি রথের সামনে থেকে উঠবো না, পারলে রথ চালাও দেখি। কি গো, কতখানি ভালোবাসা রাধারানীর গোবিন্দের চরণে। কৃষ্ণ মৃদু হেসে বললে, অক্কুর, ও যখন রথের সামনে শুয়েছে, রথ যখন দাঁড়িয়েই গেল, বাধা যখন পড়ল, তাহলে আমি একটু যমুনায় স্নান করে দেহটা পবিত্র করে নিই। চতুরের শিরোমণি ভগবান যমুনায় গেলেন। যমুনায় গিয়ে ডাক দিল, যমুনা, প্রভু তুমি এতদিন পরে আমার কাছে এলে, তুমি কথা দিয়েছিলে কবে? সেই ছোটবেলায়। আজকে যখন এসেছো, আজকে আর ছাড়বো না। ভগবান বললে, আমি তোমার কাছে থাকতেই এসেছি। আমার মায়াতে কৃষ্ণ সৃষ্টি করে অক্কুরের রথে তুলে দিচ্ছি। আজ থেকে ব্রজে জানবে সবাই কৃষ্ণ নেই, আমি যমুনার কাছেই লুকিয়ে থাকবো। নিতাই গৌর হরি বল। এ তত্ত্ব কিন্তু অনেকে জানতেন না। এটা রাধা বিনোদ গোস্বামীর ভাগবত 22 খণ্ড পড়লে তবে পাবেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 4টে কৃষ্ণ বুঝে নেওয়া গেল। তাহলে এক কৃষ্ণ যমুনার কাছে রয়ে গেল। মায়াতে কৃষ্ণ সৃষ্টি করলেন অঙ্গ থেকে, সেই কৃষ্ণ চলে গেলেন দ্বারকা। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, যখন রথে এসে বসলেন, রাধারানী পথ ছাড়ছে না। গোবিন্দ স্নান করতে গেছে, রাধারানী তো পথ ছাড়বে না, এটা গোবিন্দ জানে। মায়ার যে কৃষ্ণ তৈরি করলেন, সেই কৃষ্ণ কি করছে দেখুন, হাতে করে যমুনার জল নিয়েছে। ছুটে এসে বললে, রাধে ওঠো ওঠো তাড়াতাড়ি। জল কি করবে? আরে ওঠো, এই হাতে যমুনার জল, এই তোমার মাথা ছুলাম, আজ যাব, কাল ফিরে আসবো। কি প্রমাণ হলো? তাহলে ভগবানও মিথ্যে কথা বলে না। না, আমি পরের উত্তর দেবো, চলুন আগে বলে নি। হরি বল, হরি বল। মাথা ছুঁয়ে বলল, এবার কান্না বিশ্বাস হয়? কি গো, স্ত্রী মাথা ছুঁয়ে মিথ্যে কথা বলতে পারে 10টা, কিন্তু স্বামী মাথা ছুঁয়ে বলবে? ঠিক জানিনি, তবে মনে হয় বলবেন নাকি? জয় রাধে। মাথায় হাত রেখে বললে, রাধে চিন্তা করো না, আজ যাব, কাল ফিরে আসবো। এবার তো রাধারানী পথ ছেড়ে দিলেন, গোবিন্দ রথে উঠে বসলেন।
ললিতা তাহলে বলি শোন, শুনো লহু মাধব মথুরা গেল, শুনলো মাধব মথুরা গেল। পৃথিবীতে যত ভক্ত আছে সবার থেকে ভগবান কৃষ্ণ কাকে বেশি ভালোবাসতেন? রাধারানীকে সবার থেকে বেশি ভালোবাসতেন। তাকে পর্যন্ত 100 বছর কাঁদালো। কেন? তুমি যদি কাউকে কাঁদাও তোমাকে কিন্তু একদিন কাঁদতেই হবে, এটা মাথায় রাখো। প্রত্যেকে এইটা হৃদয়ঙ্গম করে নিন। তুমি যদি কাউকে আঘাত দাও 1 গুণ 100 গুণ ফেরত তোমার জন্য। তুমি যদি কাউকে কষ্ট দাও, এই যে সচিমাকে কাঁদতে হলো বুড়ো বয়সে নিমাই নিমাই করে, কেন জানেন? সেদিন কাঁদিয়েছিল না, হাতে পায়ে ধরে অনুরোধ করেছিল কৌশল্যা, কইকেই তুই এই অভিশাপটা ফিরিয়ে নে, 14 বছর রামকে মনে দিস নে। বললাম তো ফেরাবো না, দূর হয়ে যাও। লাথি মেরে কইকেই কৌশল্যাকে ফেলে দিল। কাঁদতে কাঁদতে কৌশল্যা বলল, শুনে রাখ, আমি তো 14 বছর কাঁদবো, যদি আমার 1 বিন্দু ভগবানের প্রতি বিশ্বাস থাকে, ভক্তি থাকে, তার জন্য আমি বলছি আমি কাঁদবো মাত্র 14 বছর। কইকেই তোকে 3 জনম কাঁদতে হবে, তোকে 3 জনম কাঁদতে হবে। ওরে পুত্র শোকে অনলেতে আপুত্র আপুত্র, পুত্র শোকে অনলেতে আপুত্র পুত্র বলে, পুত্র শোকে অনলেতে 3 জনম কাঁদতে হবে। বলবো না জানে? প্রথম জন্ম হবে তোর দেবকী রূপে। দেবকী ভগবান প্রত্যেক মাতৃগর্ভে সন্তান দেওয়ার সঙ্গে সঙ্গে মাতৃপক্ষে তার খাবার পাঠিয়ে দেয়, তোর সেটাও থাকবে না, যার জন্য তোর নাম হবে দেবকী। বুঝে নিলেন? দ্বিতীয় জন্ম হবে তোর উড়িষ্যায়, তুই ইন্দ্রদুপ্ন রাজার স্ত্রী হবি, নাম হবে তোর গুন্ডিচা। একদিনে একসঙ্গে 18টা সন্তান তোর মরবে, তারা জন্ম নেবে পুরীর, নাম হবে 18 নালা। বুঝে নেওয়া গেল? তৃতীয় জন্ম হবে তোর সচিমা রূপে, একে একে সব সন্তান হারাবি। বিশ্বরূপ, সেও সন্ন্যাসে চলে যাবে। শেষ সন্তান নিমাই, সেও সন্ন্যাস ধর্ম গ্রহণ করে দেশ বিদেশে যখন হরিনাম প্রচার করবে, তার হরিনামের ধ্বনি তোর কর্ণমূল দিয়ে মর্মমূলে যাবে। সেদিন 3 জনম উদ্ধার হবে, উদ্ধার হবে, 3 জনম উদ্ধার হবে, 3 জনম উদ্ধার তার হরিনামের মহিমাতে 3 জনম উদ্ধার হবে। হরিনামের মহিমাতে, আমি এই বতিয়া জানাইলাম, হরিনামের মহিমাতে, তার হরিনামের মহিমাতে 3 জনম উদ্ধার হবে। সময় তো কম, 100 বছর রাধাকে কেন কাঁদতে হয়েছে বলতে গেলে অনেকটা সময় চলে যাবে, জানো? হ্যাঁ, দুপুরে তো আবার প্রসাদ টসাদ, তাহলে ওটা থাক। আবার ছোট করে এ সত্যযুগ যেতে হবে, বিরজা বিলাস। ভগবান, সবাই তো ভগবানকে যেই দেখবে সেই পেতে চাইবে, চাইবে না? কারো যদি স্বামী বারণ করে, এই ভগবানের দিকে তাকাবে না, শুনবে কেউ? যে ভগবানকে ভালোবাসবে সে শুনবে ওসব কথা? স্বামী চুল হয়ে যাক, দরকার নেই। হ্যাঁ, হাসছো? গোপীরা রাত্রি 12টার সময় স্বামীর কোলের কাছ থেকে উঠে পালিয়ে যাচ্ছে, আর তুমি আমি তো দুধ ছাই। কোন গোপী তার প্রতি হস্তেতে ধরিয়া, কৃষ্ণ অনুরাগে গোপী পরাণতে জিলা, পরাণতে জিলা, প্রাণ ত্যাগ করে দিল, মরে যাব সে বলে। যদি কৃষ্ণের কাছে যেতে না পারি মরে যাব, তাহলে কিরকম ভালোবাসা তাদের। এইবার চলুন, নিত্য বিরজার কুঞ্জের ধার দিয়ে গোবিন্দ যায় আসে। বিরজা বললে গোবিন্দ,
জীবনে একটা আশা করেছি, শুনবে? বলো। একদিন তুমি আমার কুঞ্জে আসবে। কেন? আমি একটু তোমার সেবা করতে চাই। গোবিন্দ বুঝতে পারেনি সেবা করবে বলেছে, ব্যাস বিরজার কুঞ্জে চলে গেলেন গোবিন্দ। আর মেয়েদের মুখে কথা একটু বেড়ে যায়, জানেন তো। এক সখী গিয়ে বললে, রাধে কারে তরে কাঁথমালা আরো কুসুমের আর তরে গাথমালা কুসুমের তোমার সেই কৃষ্ণ আজ করিছে বিরজা বিহার। তোমার সেই কৃষ্ণ করেছে আজি বিরজা বিহার। আপনারা ইউটিউবে মারলেই পেয়ে যাবেন বিরজা বিহার, আমার নাম দিয়ে মারলেই পাবেন। তো চলুন, তবু ধরেছি যখন ছোট্ট করে বলে দিই। শ্রীদামকে দ্বার দেশে রেখে গোবিন্দ ভেতরে চলে গেল বিরজার কুঞ্জে। এইবার সখীরা গিয়ে রাধাকে বলেছে, বাড়িয়ে বাড়িয়ে বলে দিয়েছে, অমুক দেখলাম তমুক দেখলাম, যেটা হয় বুঝে নিচ্ছেন তো। মায়েরা বুঝবে না বাবা, এদের এটাই ডিউটি। তো হ্যাঁ, ও মা কাজ কি? বিকেলের পরে এই তো ডিউটি। ওর বাড়ি কি হয়েছে, তার বাড়ি কি হয়েছে, ওর বাড়ি হয় না তোমাদের? যাক, তাহলে তোমরা ভালো মানুষ। ও খুঁজলে পাড়ায় 2-5টা বার করে দেবো আমি যদি 1 মাস থাকি। ও থাকবেই, তোমার কথা নিয়ে গিয়ে ওর কাছে, ওর কথা নিয়ে সে এর কাছে, তারপর চালাচালি ভজা ভজি। তবে মনে রেখো মা, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। কেমন? নিজের জমির 9টি ফেরা, জমির বাড়লো ভাবনা দিনে দিনে, গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। পরচর্চা করো ভালো, তবে এই জড়জাগতিক পরচর্চা নয়, পরচর্চা পরমার্থের চর্চা করো, তাতে লাভ আছে। জড়জাগতিক চর্চায় কোনো লাভ নেই গো, ও শুধু ওই মুখের আনন্দ, মনের হিংসা বাড়ানো, এছাড়া কিচ্ছু নয়। আস্তে এইবার যেই না বলেছে আর রাধারানী দেরি করে, ক্রোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি, ওধে কাপে ধ্বনি ঝলকে মুখানি, ওদের কাপে ধনে ঝলকে মুখানি, ওধে কাপে ধ্বনি ঝলকে মুখানি, উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী, বিরজা বলিয়ে চলিল ধাই, বিরজা বলিয়ে চলিল নাই, সম্মুখে দাঁড়ালো আসি, সম্মুখে দাঁড়ালো আসি, মুখে দাঁড়ালো আসি, সম্মুখে দাঁড়ালো আসি। একবারে রাগে বাপরে বাপ, তেলে বেগুনে নাচছে। হাসছো মানে? তোমাকে যদি কেউ এসে বলে, বৌদি কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে গল্প করছে বাঁশবাগানের ধারে, তুমি কি করবে? কেটে ফেলবো আজকে, রাখবে না, এক্ষুনি দৌড়াবে, যাবে না। চাঁপার মায়ের হাসি দেখো, শুয়ে পড়বে। হরি বল হরি বল হরি বল, রাধে। এইবার চলুন, এসে দাঁড়ালো রাধারানী, ক্রোধ হবে সে দে দে, শ্রীদাম দ্বার ছেড়ে দে, শ্রীরাম দ্বার ছেড়ে দে। ও মায়েরা, শ্রীদাম কে জানো? কে? রাধারানীর মায়ের পেটের ভাই, রাধার মায়ের পেটের ভাই শ্রীদাম। দে দে শ্রীদাম দ্বার ছেড়ে দে, দে দে শ্রীরাম দ্বার ছেড়ে দে। শ্রীদাম বলছে কিছুতেই হবে না। কেন? আমি তোর বোন, তুই আমার ভাই, আমাদের মধ্যে ভালোবাসা থাকবে না, দ্বারটা ছেড়ে দে শ্রীদাম। প্রভুর আদেশ, মক্ষিকা প্রবেশ করতে দেওয়া যাবে না, তুই তো দূরে। বলছি শ্রীদাম দ্বার ছাড়বি, হ্যাঁ কি না বল। বললাম তো ছাড়বো না। ক্রোধ করে রাধারানী ঢুকতে গেল, শ্রীদাম ক্রোধ সামলাতে না পেরে কেশাগ্র স্পর্শ করলো, চুলের ঝুঁটিটা ধরে ফেলেছে। ভাইরা একটু কান খুলে শোনো, নারীর চুলে হাত দিলে কি হয়? তাকে দৈত্য কুলে জন্ম নিতে হয়।
অভিশাপ দিলেন রাধারানী, শোন শোন সীতা, তুই দানু বংশে জন্মগ্রহণ করবি শঙ্খচূড় দৈত্য হয়ে। সীতাম তাও ছাড়ছে না, পাটা চেপে ধরে আছে, দেখি তুমি কি করে যাও। তবে শোনো রাধা, এটা আমার কৃষ্ণের আদেশ, তুমি বিনা দোষে আমাকে অভিশাপ দিয়েছ, আমার কষ্ট নেই, দানু বংশে যাব শঙ্খচূড় হয়ে, তাতে কোনো যন্ত্রণা নেই, কিন্তু আমাকে কৃষ্ণ হারা হয়ে থাকতে হবে, দৈত্য কুলে তো ভগবান যাবে না, এইটা কষ্ট হচ্ছে আমার। আর এই কষ্টের জন্যই আমি তোমাকে বলছি রাধে, আমাকে যদি দানু বংশে দৈত্য কুলে জন্মাতে হয়, আমি বলে রাখছি একদিন দুদিন নয়, তোমাকেও 100 বৎসর হা কৃষ্ণ বলে কাঁদতে হবে। অভিশাপ দিয়ে শ্রীরাম মূর্ছিত হইল, অভিশাপ দিয়ে শ্রীরাম মূর্ছিত হইল। কেন? সখা সখা শুনলে রাগ করবে, রাধাকে অভিশাপ দিয়ে ফেললাম, এই চিন্তা করে শ্রীরাম মূর্ছিত অচৈতন্য হয়ে গেল। রাধারানী প্রবেশ করে ফেলল। এইবার চলুন ভেতরে দুইজন, কে কে? বিরজা আর গোবিন্দ। হরি বল। এইবার কি হবে? বিরজা বলছে, প্রভু তুমি তো সব পারো, তুমি বাঁচাও। গোবিন্দ বলে, আমি পারবো না। পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন, মা তুমি এক কাজ করো, বিরজাকে নদী করে দাও আর আমাকে সর্পরূপ দিয়ে দাও, আমি সাপ হয়ে বেয়ে পালাই। রাধারানী কুঞ্জের মধ্যে বিরহে আগুন ধরিয়ে দিল, কুঞ্জ দাউ দাউ করে জ্বলছে, বিরজা নদী হয়ে গেল, আর গোবিন্দ সর্পরূপ অবলম্বন করে বেয়ে পালাচ্ছে। রাধারানী ঢুকে দেখে কোথাও কিছু নাই, কুঞ্জ পুড়ে ছাই, মাঝখানে নদী এক, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। সর্পরূপ ধরি কৃষ্ণ বাইছে তথায়, সর্বরূপ হরি কৃষ্ণ বাইছে তথা। চোখ বন্ধ করে রাধারানী দেখে নিলেন ব্যাপারটা কি। ও বুড়ি, তুমি ঘাটের মোড়া, তুমি এইগুলো করেছো। যোগমায়া বলে, নাতনি আমি কি করব? ভগবান বলল তুমি বিরজাকে নদী করেছো, বলে হ্যাঁ। গোবিন্দকে সর্পরূপ দিয়েছো, বলে হ্যাঁ। তাহলে আমায় ময়ূর রূপে সাজাইয়ে দাও, ময়ূর রূপে সাজাই দাও। রাধারানী ময়ূর হলো, ছুটে গিয়ে নদীর বক্ষ থেকে চঞ্চু পুটে করে সাপকে চেপে তুলে ধরলো, তীরে এনে বলছে, বধূ মারবো নাকি, মারবো নাকি, এবার মারবো নাকি, মারবো নাকি। ছেড়ে দিলেন, কিন্তু ময়ূরের চঞ্চুপুটে এত ধার, সর্পের অঙ্গটা কেটে গেল, তা থেকে রুধির স্খলিত হলো, যা থেকে হিন্দু সনাতন ধর্মে সিঁদুরের সৃষ্টি হলো। এই জন্যে সিঁদুর পরার সময় কি বলতে হয়? জয় জয় শ্রী রাধে। বুঝে নিলেন? চলুন, গোবিন্দ সর্পরূপ ত্যাগ করে নিজ রূপে ফিরে এলেন, কিন্তু রাধারানী ময়ূর রূপ ত্যাগ করছে না। গোবিন্দ বললে, রাধে তুমি আমার কথা শোনো, ময়ূর রূপ ত্যাগ করো। বললে, না, আমি এই রূপে জনম জনম থাকবো। এখন খুশি করতে গেলে কিছু মেনে নিতে হয় জানেন। যখন বাড়ির লোক খুব রেগে যায়, তখন কিছু খরচা টর্চা করে একটা সীতাহার বানিয়ে দিলে মনে হয় রাগটা যেতে পারে। কি? গোবিন্দ ছুটে গিয়ে পুচ্ছটা ভেঙে কি করলেন? নিজের চূড়ার ওপর দিলেন, দিয়ে কি বলছে শোনো, ওরাই তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরামণি রায় গো, তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রায়। তুমি
ভুবনে কেহ নাই কেহ নাই। তুমি বিনা মোর এ তিন ভুবনে কেহ নাই কিছু নাই। এ তিন ভুবনে কেহ নাই কিছু নাই। আস্তে 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 রাই, তুমি চিন্তা করো না, আমি তোমারই। খুশি হলেন রাধারানী। পূর্ব হইতে ভোলানাথ কাননেতে ছিল, যাহা দেখিল তাহা প্রকাশ করিল, বলে সবার কাছে বলবো। গোবিন্দ বললেন ভোলানাথ এ কথা তুমি কাউকে বলো না। ভোলানাথ বললে প্রভু তাহলে আমাকে ঘুষ দিতে হবে। কি ঘুষ নেবে? বলে তুমি যে ওই সর্পরূপ ধরেছিলে ওই রূপটা আমাকে দিয়ে দাও। একবার কৃপা করে চলো প্রভু আমার ঝোঁটার ওই উপরে। কৃপা করে চলো প্রভু আমার জটার উপরে। খালি ছোট্ট ছোট্ট করে পয়েন্টগুলো বলে দিচ্ছি, সব বলতে গেলে আর মাথুর শোনা হবে না। মাথুর আমাকে গাওয়াতে গেলে 7 দিন টাইম দিতে হবে। হ্যাঁ, একটা করে লাইন গাইবো, একদিন করে চালাবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এই জন্য আমাদের উত্তরবঙ্গে কীর্তনে গেলে খুব সুবিধা হয়। আগের কীর্তনিয়া যেখান থেকে ছাড়বে, পরের কীর্তনিয়া সেখান থেকে গাইবে। ও যেখানে ছেড়ে যাবে আমি সেখান থেকে গাইবে। তাহলে কি হলো, শ্রোতাদের বুঝতে সুবিধা হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কারণ রাধারানী 10টা দশা তো, একটা দশা নয়। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার কাঁদছে শ্রীদাম। গোবিন্দ বললে শ্রীদাম কাঁদছ কেন? ও সর্প নিলকে শিব, আর ময়ূর দিল কাকে? শিবের ছেলে কার্তিককে। বুঝে নেওয়া গেল। এইবার চলুন বাইরে। শ্রীদাম কাঁদছে। শ্রীদাম কি হয়েছে? বলে সখা অপরাধ করেছি। কি? রাধারানীকে অভিশাপ দিয়ে ফেলেছি। কি বলেছিস? রাধা আমাকে বলেছে তুই শঙ্খচূড় দৈত্য হয়ে জন্মাবি। আমি বলেছি তোকে 100 বছর কাঁদতে হবে। গোবিন্দ শ্রীদামের চোখের জল মুছিয়ে দিয়ে বললেন শ্রীদাম তুই দুঃখ করিস না, দুইয়ের আশাই পূর্ণ করব। দুয়ের আশাই পূর্ণ করব। দুইয়ের আশাই পূর্ণ করব। দুয়ের আশাই পূর্ণ করব। তাহলে তুইও শঙ্খচূড় দৈত্য হবি আর রাধাকেও 100 বছর কাঁদতে হবে। কোনো চিন্তা নেই। যেমন কর্ম তেমন ফল। বুঝে গেল? যেমন কর্ম তেমন ফল। অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, দুনয়নে জল। আর কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। নিতাই গৌর হরি বল। হরি বল। তাহলে এবার শুনে নিলেন তো রাধারানীর কেন দুঃখ। শুনল হো মাধব মথুরা গেল, ও ললিতা গোকুল মানিয়ে গাওয়া রে নীল। গোকুল মানি আমার ঘরে নীল। আমি কার বাকি করেছিলাম, আমি কার বাকি করেছিলাম। ও মায়েরা ঋণ করলে শোধ করতে হবে। আমি কার বাকি করেছিলাম, কার বাকি করেছিলাম। নানা কার বাকি করেছিলাম। দুটো ভাষা কিন্তু, একবার বলছি কার বা কি করেছিলাম, আর একবার বলছি কার বাকি করেছিলাম। সেই ঋণ আজ আমার শোধ হলো রে। কার বাকি করেছিলাম, আজ আমার শোধ হলো রে। কার বাকি করেছিলাম। আর বাকি করেছিলাম। ললিতা রে বধূ গেল তাতে দুঃখ নাই। দুঃখ আমার কোথায় জানিস? গেল গেল সব নিয়ে গেল কেন? বলে ওরা আসতে তুই তো ভালোই আছিস, তোর আবার কি নিয়ে গেল? বলে শুনবি
নিজেও গেল নিয়েও গেল। কি নিয়ে গেল বল? বলে শোন, ভগবানও মিথ্যে কথা বলে জানিস। হাতে যমুনার জল নিল, মাথায় হাত দিল, আজ যাব কাল ফিরে আসব, কি বলেছিল না? সত্যি, এটা সত্যি। ভগবান অত কাঁচা নয়। হাতে জল, মাথায় হাত ছিল। রাধে, হ্যাঁ রাধে, আমি আজ যাব, হাত ফাঁকা, জল ফেলে দিয়েছে। আজ যাব, টস টস করে যমুনার জল হাত থেকে পড়ে শেষ। আজ যাব, এই পর্যন্ত মাথায় হাত, কাল ফিরে আসব। বুঝলেন না? আরো সোজাই বুঝিয়ে দিচ্ছি। যায় শোনো, তুমি বিশ্বাস করো না করো, আমি তোমার পকেট থেকে একটা টাকাও নিইনি। এই নিইনিটা বলার আগে হাতটা নেড়ে দেবেন, ব্যাস। না না, ওই রকম করবেন না, তাহলে দাদারা আমাকে গালাগালি দেবে। সখীরে, কাল কাল করে কত মাস গেল, কত মাস গিয়ে গিয়ে কত দিবস গেল, কত দিবস গেল, কত দিবস গিয়ে গিয়ে কত মাস গেল, কত মাস গেল। এতদিনে বুঝলাম এ মাসে কৃষ্ণ সেবা বুঝি আর হবে না। এ মাসে কৃষ্ণ সেবা বুঝি আর হবে না। এ মাসে কৃষ্ণ সেবা আর হবে না। এটা কোন মাস? এটা কার্তিক মাস। সব থেকে ভালো মাস, বছরের সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। কি কাদের জন্যে? ভক্তদের জন্যে। এই যে আপনারা একবার হরিবোল বলছেন, ভগবানের খাতায় ওটা 1000 বার জমা হচ্ছে। বোনাসের মাস। একবার বললে সহস্র ফল লাভ। কার্তিক মাসে কীর্তন শুনছেন, একদিন কীর্তন শুনলে 1000 দিন কীর্তন শোনা হয়ে গেল। হ্যাঁ, আমি বলছি না, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস বলছে। সৌভাগ্য এই মাসে কীর্তন শোনা, বিশেষ করে আবার যারা ব্রত রাখছেন, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। এ মাসে গোবিন্দ সেবা হবে না। আসতে মাস বানান কিন্তু 3টে। বৈষ্ণব সাহিত্য নিয়ে একটু পড়াশোনা করি চলুন। ময়াকার দন্তের মাস। মাস মানে আরে 12 মাস। ময়াকার দন্তের সমাস, 12 মাস। ময়াকার মধ্যাহ্নস্য, পেট কাটা মাস, ওটা মাস কলাই। কলাই একটা মাস কলাই পাওয়া যায়, ওর বানানটা ময়াকার, পেট কাটা মধ্যাহ্নস্য। আর একটা মাস আছে ময়াকার তালবস্য। মাস মানে মাস, মাস চামড়ার নিচে যেটা থাকে মাস, লাল রঙের, হ্যাঁ মাস থাকে না। রাধারানী বলছে, সখীরে আমার এ মাসে গোবিন্দ সেবা বুঝি আর হবে না। এ মাসে গোবিন্দ সেবা তাই গোবিন্দ হরি বল। হবে না। এ মাসে গোবিন্দ সেবা বুঝি আর হবে না। গেল তাতে দুঃখ নেই, একা গেলে হতো, ওগুলো নিয়ে যাওয়ার কি দরকার ছিল? বলে ওরাই কি কি নিয়ে গেল শুনবি। নয়ানক নিদোগেয় ভয়ানক হাও, গো নয়নক নিদোগেয় ভয়ানক হাও। নয়ানক নিদোগেয়। মায়েরা বুঝতে পারছেন না, এগুলো তো ব্রজবুলি পদ, ব্রজের ভাষা, মৈথিলি, মৈথিলি ভাষা। এই কীর্তন শুনতেন মহাপ্রভু গম্ভীরায়, জানেন? চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, শ্রীগীতি গোবিন্দ, স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ। গায়ে শোনে পরম আনন্দ।
নয়ানক নিদ গেয়। নিদ মানে ঘুম ঘুম ঘুম। নয়নের ঘুম চলে গেল। ভয়ানক হাস, বদনের হাসি চলে গেল। জীবনে যার হাসিও নেই, ঘুমও নেই, তার দশা কিরকম বলো? তোমরাই বিচার করো, আমি আর কি বলবো। যার ঘুম চলে গেল, যার বদন থেকে হাসি চলে গেল, তার বেঁচে আর লাভ আছে? বলে সখীরে তবু বেঁচেছিলাম, নয়ানক নিদ গেয় ভয়ানক হাস। নয়ানক নিদ গেয় ভয়ানক হাস। কিন্তু শেষে যেটা চলে গেল আর বাঁচবো না। কি গেল রাই? সুখ গেল পিয়াসনে, দুঃখ হাম পার। সুখ গেল পিয়াসনে, দুঃখ হাম পার। এই যে এতক্ষণ পদাবলীটি লিখলেন কে? ভন হয়ে বিদ্যাপতি, শুনো বড় নারী। নয় বিদ্যাপতি, শোনো বড় নারী। ওটাই বিনোদিনী। ভন হয়ে বিদ্যাপতি, শুনো বড় নারী। নয় বিদ্যাপতি, শোনো বড় নারী। সুজনক দুঃখ ইহা দিবস দুনচারী। সুজনক দুঃখ ইহা দিবস দুই নারী। সুজন ব্যক্তি যারা, ভক্ত যারা, তাদের দুঃখ একদিন কি দুদিনের। কেন? তারা দুঃখটাকেও সুখ মনে করে। আপনি যদি সুখ পেয়ে দুঃখ ভুলে যান তা তো হবে না। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই। সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার। সুখ এসছে মানে দুঃখ দরজায় দাঁড়িয়ে আছে, এটা মাথায় রেখো। আর দুঃখ এসছে মানে সুখ দরজায় দাঁড়িয়ে আছে, ও ঢুকবে এরপরে। নিশ্চিন্তে থাকো, সারা জীবন দুঃখ যাবে না, এ নিশ্চিন্ত থাকো। তবে ভগবানের প্রতি ভরসা রাখতে হবে, তো ভগবানের দিকে একটু মতি দিতে হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ফুল তো অনেক গাছে হয়, সবাই কি চরণ পায়? কেউ কুড়িতে শুকনো হয়ে যায়, কেউ মোটর সাইকেলের চাকায় পিষ্ট হয়ে যায় রাস্তায় পড়ে। কিছু ভাগ্য গুণে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। বুঝে নেওয়া গেল সখীরে হরি গেল মথুপুরী, আমি কুলবালা। বিপথে পড়ল জইছে, মালতী কো মালা। বিপথে পরল বইছে, মালতীর মালা। সখীরে বিনা সুতায় মালা গাঁথলাম। সখীর বিনা সুতায় মালা গাঁথলাম। গোবিন্দ সেবায় লাগাবো বলে আমি বিনা সুতোয় মালা গাঁথলাম। গোবিন্দ সেবায় লাগাবো বলে ভক্তি অনুর আগ দিয়ে গোবিন্দ সেবায় লাগবো। নিতাই গৌরে হরি বল। গোবিন্দ সেবায় লাগবো বলে আমি বিনা সুতার মালা গাঁথলাম। কি করব বল, আমার দুর্ভাগ্য। তবে জানিস ললিতা, আমার দশা আজ কি হলো জানিস? বলবো তোদের কাছে? শুনবি না খেতে যাবি? বল, শুনবে? তাহলে আরেকটু বলি। কি বলবো বলতো? আমার দশা কি হলো জানিস? যৌবনেরও গাছে না ফুটিতে ফুল, ভোমরায় উড়িয়া গেল গো। আমাদের দাদা, আমার একান্ত প্রিয়জন,
অনেক দিন ধরে চেষ্টা করছে একবার ওনার এখানে আসার জন্য। যাই হোক, অশেষ করুণা রাধা মাধবের এসে পৌঁছাতে পেরেছি অনেক দিন ধরে। বলে 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 যাই হোক কৃপা হয়েছে। সেই দাদার অনুরোধ, আপনাদের সবার কাছে বিনীত নিবেদন, ওনার মায়ের যে অনুষ্ঠান উপলক্ষে আজকে কীর্তন এবং প্রসাদ, অন্য কিচ্ছু নয়। যারা ব্রত করেছেন তাদের ব্রতের প্রসাদ আছে, যারা ব্রত করেননি তাদের জন্যও প্রসাদের ব্যবস্থা আছে। কেউ যেন অভুক্ত অবস্থায় চলে যাবেন না, সকলের চরণে বিনীত নিবেদন। তবে আগে আমরা এখন যে প্রসাদটা পাচ্ছি এটা পেয়ে পেট ভরাই, তারপর দেখা যাবে। সখীরে সখীরে আমার যৌবনের রোগ আছে, না ফুটিতে ফুল ভোমরা উড়িয়া গেল। এ ভরা যৌবন বিফলে গোমাইনু, বধূ না ফিরিয়া এলো। ও ললিতা, জোয়ার ভাটা দেখেছিস নদীতে? নারীর যৌবন জোবানের পানি গেলে তো ফিরে নয়া। সখীরে গেলে যৌবন আর কি পাবো? গেলে যৌবন আর কি পাবো? আমি কি দিয়ে বধূর সেবা করব? গেলে যৌবন আর কি পাবো? আমি কি দিয়ে বধূর সেবা করব? গেলে বা যৌবন আর কি পাবো? এ ভরা যৌবন বিফলে গয়াইনু, বধূ না ফিরিল। এ ভরা যৌবন বিফলে গোয়াইনো, বধূ না ফিরিল। আচ্ছা, আমি কিন্তু নারীর যৌবন বলিনি, ভাববেন না যেন মেয়েদেরকেই বললাম। নারীর যৌবন, নারী নারী, কি পুরুষ কি নারী সবাই গোবিন্দ সেবা করে। কি পুরুষ কি নারী সবার আছে নারী। নারীর যৌবন যদি একবার চলে যায়, পুরুষ যদি বৃদ্ধ হয়ে যায়, আর যৌবনে ফিরবে? আর যৌবন চলে গেলে ভজন হবে না। কি দিন থাকিতে দিনের ভজন কেন করলি না? সময় গেলে সাধন হবে। বয়স হয়ে গেলে জমি যদি শুকনো হয়ে যায়, গুরুদেব যদি সেই জমিতে বীজ দেয়, চারা হবে? শুকনো জমি, সে বীজ শুকনো হয়ে নষ্ট হয়ে যাবে। অতএব সময় থাকতে যদি বধূ না আসে কি করব বল? ললিতা রে, ললিতা রে, আমার দুর্ভাগ্য চিরদিবস ভেলো হরি। উলমাদ দশা ভুলভাল বলছে রাধারানী। রহল মথুরাপুরী, চিরদিবস হরি রহল মথুরাপুরী। চিরদিবস ভেলো হরি। এতদিন গোবিন্দ মথুরায়, অতে ভাম বুঝিনু অনু মানে। অতে ভাম বুঝিন অনুমানে। মধুপুর যোশিতা সবহু রস পণ্ডিতা। মধুপুর সীতা সবহু রস পণ্ডিতা। বান্ধল সুরথি রতি তানে। বান্ধল মন মুরতি রানে। ও মায়েরা, একটা দারুণ পদ, এই পদটা আপনারা এর আগে শোনেননি। শশী শেখরের পদ, দারুণ পদ, খালি শুনে নিন। চিরদিবস ভেলো হরি রহল মথুরাপুরী, অতএব হাম বুঝিনু অনুমানে। আমি বুঝে গেছি কি হবে।
সখীরা বলছে ওরাই কি বুঝলি, কি বুঝলাম? মধুপুর যোশিতা সবহু রস পণ্ডিতা বান্দল সুরথিরতি দানে, আমার থেকে তারা বধূকে বেশি ভালোবেসেছে, তাই বধূ আমার কাছে আর আসছে না। রতি মানে ভালোবাসা, বেশি ভালোবাসা, যার কাছে পাবে তার কাছেই যাবে, তাই না? ভগবান তো কারো কেনা সম্পত্তি নয়, যে বেশি ভালোবাসতে পারবে তার কাছেই ভগবান চলে যাবে। ভগবানকে ভালোবাসতে কি সোনা দানা লাগে, সাজগোজ লাগে? ভালো করে ওই হেমানি আমানি মাখতে হয় না? কি করতে হবে? যে যত কাঁদতে পারবে সে তত বেশি ভালোবাসতে পারবে। কেন? আমি বলছি না, গোবিন্দ দাস বলছে যদি কৃষ্ণ বলে কাঁদতে পারো তাহলে জানবে ওটা কাঁদা নয় গোবিন্দ বাধা, কাদা নয় গোবিন্দ বাধা, কাঁদা নয় গোবিন্দ বাধা, কাদা নয় গোবিন্দ যত বাধা, কাঁদবে তত নিকট হবে কাঁদা নয় গোবিন্দ বাধা। যত কাঁদবে তত নিজের ঘামে, আমার ভক্ত বাৎসল শ্রী গোবিন্দ, কাদা নয় গোবিন্দ বাধা, ভক্ত আসলে শ্রী গোবিন্দ, যত কাঁদতে পারবে নিজের ঘামে, গোবিন্দ বাধা। কাদা নয় গোবিন্দ বাধা। কৃষ্ণ বলে কাঁদাটা কাঁদা নয়, ওটা গোবিন্দকে বাঁধা। বুঝে নিলেন? যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করবেন আর গোবিন্দের চরণের দিকে তাকিয়ে শুধু চোখের জল ফেলবেন, ব্যাস ও বাঁধা পড়ে যাবে। 3টে দিন ভালো করে মন দিয়ে করে দেখুন, তারপর আমাকে ফোন করবেন, 100 গ্যারেন্টি রইল। তবে মন দিয়ে, মনটাকে আগে বাঁধতে হবে। তাহলে আসন পেতে বসলাম, বসে একবার এদিক তাকাবো একবার ওদিক তাকাবো, কারণ মন তো আমাদের খুব চঞ্চল। মন একটা জায়গায় স্থিতিশীল হতে চায় না, জানেন? মন খালি এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল, যার জন্য কলিতে সাধন ভজন হতে চায় না। সখীরে সখীরে কোথায় তারা আর কোথায় আমি? ললিতা বলছে কেন? এতদিন তো গোবিন্দ তোর কাছেই ছিল, তুই ওই কথা বলছিস কেন? বলে শোন, আমি গ্রাম্য গোপ বালিকা, সহজে পশু বালিকা, আমি গ্রাম্য গোপ বালিকা, সহজে পশু পালিকা, হাম কিয়ে শ্যাম সুখ ভোগ্যা, ভোগ্যা রে আম কি শ্যাম সুখ ভোগা। বুঝলেন কিছু? আমি গ্রাম্য গোপ বালিকা, ঘোষবাড়ির মেয়ে দেখি, আরে গোয়ালা বাড়ির মেয়ে নই আমি। গোপ, গোপ মানে গোয়ালা। পশুপালন করা আমার ধর্ম, গরু পোষা, গরু জাবনা দেয়া, গরুর গাই দেওয়া, গরু চড়ানো, এগুলো আমার কাজ। তাহলে আমি কি গোবিন্দের সুখ পাবার যোগ্য? আর যারা দ্বারকায়, যারা মথুরায়, তারা কেমন জানিস ললিতা? বলে কেমন? রাধারানী বলছে শোন, তারা রাজকুল সম্ভবা, ষোড়শী নব গৌরবা, রাজকুল সম্ভবা, ষোড়শী নব গৌরবা। বিধাতাকে অভিবাদন জানাই। কেন? বিধি যোগ্য জনে মিলাইছে যোগ, বিধি যোগ্য জনে মিলাইছে যোগা। জানিস ললিতা? বলি যোগ্যে যোগ্যা মিলাইল, যোগ্যে যোগা মিলাইল, অযোগ্য রাধা পড়ে রইল, যোগ্যে যোগ্যা মিলাইল, অযোগ্য রাধা পড়ে রইল, যোগ্যে যোগা মিলাইল। এই রাই, তুই একটু মাথায় জল টল দে, তোর মাথা গরম হয়ে গেছে। কেন? ভুলভাল বলছিস। এতদিন কৃষ্ণ তোকে কত ভালোবাসতো বলতো, কিছু তো একটা হয়েছে, না হলে এরকম হলো কেন? রাধারানী বলছে তোরা খালি ওইটাই দিয়ে বসে থাক, এতদিন আমাকে ভালোবাসতো। তাহলে সত্যিটা বলি শোন,
সত্যিটা বলছি শোন। তত দিবস জীবই, তত দিবস জীবই। ওমাইরা পদটা খুব কঠিন, একটু ধ্যান দিন, নালে বুঝতে পারবেন না। তত দিবস জীবই, তত জীবস জীবই। নিম্ন ফল চাখই, নিম্ন ফল চাখই। যাবত অমৃত নাহি পাওয়ে, যাবত অমৃত নাহি পাওয়ে। অমৃত ফল সেবনে, অমৃত ফল সেবনে, উদর পরিপূরণে। অমৃত ফল সেবনে, উদর পরিপূরণে। নিম্ন ফল দিকে নাহি চাওয়ে, নিম্ন ফল দিকে নাহি যাওয়ে। এই কিছু বুঝলে না? ভাঙ্গো। ততদিন পাখি নিম ফল খায়। কতদিন পাখি নিম ফল খায়। কতদিন জানো? যতদিন অমৃত ফলের সন্ধান না পায় ততদিন পাখি নিম ফল খায়। যতদিন অমৃত ফলের সন্ধান না পায় ততদিন পাখি নিম ফল খায়। ললিতা রে, ললিতা রে, আমার গোবিন্দ মথুরায় গিয়ে ওই অমৃত ফলের সন্ধান পেয়ে গেছে। আমি হলাম ব্রজের তেতো, তাতে আবার এটো ফল। ওই অমৃত ফলের সন্ধান পেয়ে আমার মতো নিম ফলের কথা কি আর মনে আছে? আমার মতো নিম ফলের কথা কি আর মনে আছে? রাই, এটা মানতে পারলাম না। ফুলের মতো ভালোবাসতো ভগবান কৃষ্ণ তোকে, আর তুই বলছিস ও ফুলের মতো। ফুলের কথা শুনবি? ততহি অলি গুঞ্জরে, ততহি অলি গুঞ্জরে, ততহি অলি গুঞ্জরে, ওগো ততহি অলি গুঞ্জরে। যাইয়া ধুদরা ফুলে, যাইয়া দুলরা ফুলে, যাবত মাধবী নাহি ফুটে। ওগো যাবত মাধবী নাহি ফুটে। ভ্রমর ভ্রমরী যখন বনে যায়, অলি মানে ভ্রমর, বনে গিয়ে যখন দেখে কোনো ফুল ফোটে নাই, শুধু ধুদরা ফুটেছে, তখন ধুদরা ফুলের কাছে গিয়ে গুন 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 করে। কিছুদিন গুন গুন করতে করতে যেই না দেখলো কি মাধবী ফুটে গেছে, অমনি আমার মাধব রূপ ভোমরা ছুটে গেছে। মাধব রূপ ভোমরা ছুটে গেছে। খুব সংক্ষেপে গেয়ে দিচ্ছি, প্রচুর পথ। ততহি অলি গুঞ্জরে, যাইয়া ধুদরা ফুলে, যাবত মাধবী নাহি ফুটে। ততদিন ভ্রমর ধুদ্র ফুলের কাছে যায় যতদিন মাধবী ফুল না ফুটে। মাধবী ফুল ফুটে গেছে, মাধব আমার চলে গেছে। শশী শেখরের বাণী কহে রাধা বিনোদিনী, রোখে ধ্বনি কহে কিছু ঝুটে। বুঝলে না আমার কথাটা? বুঝলে না? শশী শেখর দাস এক পাশে দাঁড়িয়ে বলছে তোমরা এই কথাগুলো কিন্তু মনে ধরো না। কেন? রাগে ধনী রাই ভুলবো কিছু, রাগে ধনী রাই ভুলবো কিছু। আমার লোক যদি কারো কাছে চলে যায় রাগ হবে না? সেই রাগে আমরা কত কথা বলি, বলি না? শশী শেখর বলছে তোমরা যেন এইটাকে নিয়ে বেশি মনে ঠাঁই দিও না। রাগে ধনী রাই ভুলবো কিছু, রাগে ধনী রাই ভুলবো কিছু। না আমিও ভুল বলে দিলাম তোমাদের। শশী শেখর বলছে আমিও বলছি ভুল, একটু ভেবে দেখো। রাগে নয় অনুরাগে, রাগে ধনী রাই ভুলবো। রাগে নয় অনুরাগে, রাগে নয় ভুলবো কিছু। শশী শেখর এতে ছুটে, রোখে ধনী কয় কিছু ছুটে, রোখে ধনী কহে কিছু ঝুটে। সখীরে, সখীরে, আমার শরীরের অবস্থা আর বুঝি ভালো না।
এইবার আমি বুঝি বিদায় নেব। ললিতা বলি, শোন, আমি যদি হঠাৎ চলে যাই, তোরা এক কাজ করিস। কি? না পুড়াবি আমার এই অঙ্গ, না ভাসাবি জলে। তোরা না পুরাবি আমার অঙ্গ, তোরা না ভাসাবি জলে। মরিয়া তুলিয়া রাখবি তমালের ডালে। ওরাই পুড়াবো না কেন? ও মাইরা, তোমরা বলতে পারবে, তোমাদের দেশে গরু আছে, ও গোবর হয় না, গোবর, গোবর থেকে একটা জ্বালানি তৈরি হয়, কি বলে? ঘুটা, ঘুটা, ঘুটে, যাই হোক ঘুটে। এই ঘুটেতে আগুন দিলে দারুণ জ্বলে। ওটা জ্বলে যাওয়ার পর ওটাকে কি বলে? কি বলে? সখীরে, সখীরে, ঘুঁটে পুড়ে ছাই হয়। আচ্ছা, ওই ছাইগুলো আবার পুরানো হয় তো নাকি? আর পুরানো হবে না, এই একবারই। রাধারানী বলছে, ললিতারে, ঘুঁটেতে আগুন দিলে পুড়ে পুড়ে ছাই হয়, সেই ছাইকে আর কি কেউ পোড়ায় নাকি? আর কি কেউ পড়ায় নাকি? ললিতারে, ললিতারে, তোরা ভালো করে আমার দিকে একবার চেয়ে দেখ। একবার চেয়ে দে। সখীরে, পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি, ছাই হয়েছি, পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি। পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি। এই পোড়া দেহ ওই আর কি পোড়াবি? পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি। মোড়া দেহ আর কি পোড়াবি? ওরে কৃষ্ণ প্রেমের অনলেতে, মোড়া দেহ আর কি পোড়াবি? প্রেমে অনলেতে মোড়া দেহ আর কি পোড়াবি? পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি। তাই তোদেরকে পোড়াতে নিষেধ করলাম। ললিতা বললে, রাই, জলে ফেলতে বারণ করলি কেন যদি গঙ্গায় ভাসিয়ে দিই? সখীরে, আমার সর্বাঙ্গে তোরা কৃষ্ণ নাম লিখবি, আমাকে জলে ফেলে দিবি, আমাকে সবাই চেনে। যখন আমার দেহটা, মৃত দেহটা ভাসতে ভাসতে যমুনার ঘাটে গিয়ে ঠেকবে, এপার থেকে অকুলে গেলে মথুরায় পৌঁছাবে। মথুরাবাসীরা যখন দেখবে এটা রাধারানীর দেহ, সবাই তখন আমার দেহকে ঘিরে একই কথা বলবে, একই কথা বলা বলি করবে। কেন? যে রাধা ছোটবেলা থেকে কৃষ্ণ বিনা আন জানে না, কৃষ্ণ বিনয়ন জনে তার কি অবস্থা দেখ, শেষে তাকে আত্মহত্যা করতে হলো। তারা কি বলবে জানিস? কৃষ্ণ ভজনের কি এই পরিণাম? কৃষ্ণ ভজনের কি এই পরিণাম? আর কেউ তো ভজ হরি বল, হরি বল। করবে না রে। বলবে কৃষ্ণ ভজনের কি এই পরিণাম? আর কেউ তো ভজ করবে না রে।
কৃষ্ণ ভজনের কি তাই গৌর হরিব রাধা যদি কৃষ্ণ ভজন করে তার এই অবস্থা হয়, তাহলে আমাদের আর ভজন করে লাভ কি? এটাই সবাই ভাববে। তাই তোদেরকে জলে ফেলতে বারণ করলাম। ওরাই তুই বললি তামাল গাছে তুলে রাখতে, আজকে তুললে কালকে পাখিতে তোকে ঠুকরে ঠুকরে খেয়ে নেবে। কি করব? আমরা সহ্য করতে পারবো? ললিতা রে, ললিতা রে, পাখি যখন খেতে আসবে, পাখিকে একটু তোরা বুঝিয়ে বলবি, একটু তোরা বুঝিয়ে বলবি। কি বলবো রাই? বলবি পাখি রে, ও পাখি রে, সর্বঙ্গ খারে পাখি, না রাখিবি বাকি। সর্বঙ্গ খারে পাখি, তুই না রাখিবি বাকি। ললিতা, যে দেহ কৃষ্ণ সেবায় লাগলো না, যদি কোনো পক্ষীর আহার হয় সেটাও তো সেবা করা হবে। সর্বঙ্গ খারে পাখি, না রাখিবি বাকি। সর্বঙ্গ খারে পাখি, তুই না রাখিবি বাকি। ও ললিতা, একটু বুঝিয়ে বলবি, একটু বুঝিয়ে বলবি। শুধু কৃষ্ণ ধরো। শুধু কৃষ্ণ দর্শনের লাগি রেখো দুটি আখি। শুধু কৃষ্ণ দর্শন লাগি রেখো দুটি আখি। বলিস পাখি আখি খেয়েও না, তোরা বলবি পাখি আখি খেয়েও না। আমি গোবিন্দের বদন দেখব সখী, তোরা বলবি পাখি আখি খেয়েও না। গোবিন্দর বাদন দেখিব সখী, বলবি পাখি আখি খেয়েও না। রাধে, ওরাই তুই একটু শান্ত হ, আর শান্ত। আমার আর সময় নেই রে। ললিতা, তুই আমার কাছে আয়, আয় আমার কাছে আয়। ললিতা লেহ কঙ্কন, ললিতা লেহ কঙ্কন, শাখা লেহ বিশাখা লেহ হার। একে একে সব সখীরে দিলা অলঙ্কার, একে একে সব সখীরে দিলা অলঙ্কার। সর্বঙ্গে লিখাইল শ্রীকৃষ্ণের দোনা। ওগো সর্বঙ্গে লিখাইল শ্রীকৃষ্ণের নাম। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলি কাঁদে অবিরা, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে অবিরা। কাঁদিতে কাঁদিতে ধ্বনি মূরছিত ভেল। ওগো কাঁদিতে কাঁদিতে রনি মূরছিত ভেল। ভাই আগে সহচরী রাই কোলে নিল, ভাই আগে সহচরী রাই কোলে নিল। দেখিয়া রায়ের দশা করে হাহুতাস, দেখিয়া রায়ের দশা করে হাহুতাস। তুলো আছে তুলো? আরে সখীরা বলছে নাসিকায় তুলা ধরি দেখো এ নিশা। নাসিকায় তুলা ধরি দেখো এ নিশা। তুলো দিয়ে দেখলে বোঝা যাবে বেঁচে আছে কি না। বেঁচে নাই, রাই শেষ। বৃন্দা দেবী বলছে ভয় পেও না, ওর কানে কৃষ্ণ নাম দাও।
সখীরা সবাই মিলে রাধারানীর কর্ণমূলে কৃষ্ণ নাম দিল। শ্রবণে বদনে ধ্বনির দেহি কৃষ্ণ নাম, শ্রবণে বদনে ধ্বনির দেহি কৃষ্ণ নাম, শ্রবণে বদনে ধ্বনির দেহি কৃষ্ণ নাম, শ্রবণে বদনে ধ্বনির দেহি কৃষ্ণ নাম। ধরে দেহে কৃষ্ণ নাম, চেতন পাইয়া কহে কাহা ঘন শ্যাম, চেতন পাইয়া কহে কাহা ঘন শ্যাম, তন পাইয়া ঘনে কাহা ঘন শ্যাম। ঘন শ্যাম, উঠিয়া কহে কাহা ঘন শ্যাম। বেলা অনেক হয়ে যাচ্ছে, এখন সাক্ষাৎ মিলনে যেতে গেলে এখন অনেকটা, অতএব তামাল বৃক্ষে মিলন করে দিই। মাথুর তো আপনারা শোনেন সব সময়। এদিকে আমার যে 3টে বেজে গেছে, আমাকে 2:10 থেকে 15 ছাড়তে বলে দিয়েছে। শোভনে বদনে ধ্বনির দেহি কৃষ্ণ নাম, শ্রবণে বদনে ধ্বনির দেহি কৃষ্ণ নাম, চেতন পাইয়া কহে কাহা ঘন শ্যাম, চেতন পাইয়া কহে কাহা ঘন শ্যাম। দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও, দেখা দাও, দেখা দাও দেখা দাও। তন পাইয়া ঘনে কাহা ঘন শ্যাম। ওরাই ধৈর্য ধর। কে বলছে? বিন্দাদুতি। একটু ধৈর্য ধর, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ধৈর্যং কুরু ধৈর্যং মম, ধৈর্যং কুরু ধৈর্যং মম, গচ্ছং মথুরায়, গচ্ছং মথুরায়, ধূঢ়ব পুরী প্রতি পদক্ষে যাহা দর্শন পায়, দৌড়ত পুরী প্রতি পদকে যাহা দর্শন পাওয়ে। ধরো ধরো রাই ধৈর্য ধরো, ধরো ধরো রাই ধৈর্য ধরো, শ্যামি এনে মিলাইব, ধরো ধরো রাই ধৈর্য ধরো। সে মেনে মিলাইব, ধরো ধরো রাই ধৈর্য ধরো। শোন, আমার নাম বিন্দাদুতি, আমি যা বলি তাই করি। ধৈর্যং কুরু ধৈর্যং মম, গচ্ছং মথুরায়, আমি যাচ্ছি মথুরায়। ধূঢ়ব পুরী, ধূঢ়ব মানে ঘুরে ঘুরে দেখব, প্রতি পদক্ষে যাহা দর্শন পায়, যেখানে দেখতে পাবো টানতে টানতে নিয়ে আসবো। যেই এই কথা বলেছে, অত দুঃখের মাঝেও রাধারানী বৃন্দার হাতটা ধরেছে। না, ও কাজ করিস না, ভদ্রং কুরু ভদ্রং অতি, ভদ্রং কুরু ভদ্রং গতি, ভদ্র ভদ্র কথা বলবি, ভদ্র ভদ্র কথা বলবি, কোনো অভদ্রতা করবি না রে, ভদ্র ভদ্র কথা কোনো বলবি। অভদ্রতা করবি না রে, ভদ্র ভদ্র কথা বলবি। ভদ্রং কুরু ভদ্রং অতি, ভদ্রং কুরু ভদ্রং গতি, শীঘ্র করুণ গমনা, সিদ্ধ করুণ গমনা, অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল ললনা। অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল ললনা। এই যে ও চাঁপার মা, কি গো শুনছো? এই তোমাকে বলছি, তোমাকে। হ্যাঁ, ওই আমাদের একজন তোমাদের এখানে এসেছে, দেখতে খুব সুন্দর। কথা বলনি কেন? মথুরাবাসিনী এ করমণি, মথুরাবাসিনী এ করমণি, তুতি তা করো পুছে। না করো পুছে। ভালো করে শোনো, তোমাদের পাড়াতেই আছে নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহারো ভবনে আছে। ওগো নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহারো ভবনে আছে। কি বললে? নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ, চেনো? তা তো চিনি নে। বলে ও চেনো না? আরে তোমাদের এখানে রাজা, রাজা আবার তাতে ভালো একজন বৈদ্য, যার যা রোগ হয় মন্ত্র দিলেই নাকি সেরে যায়। হ্যাঁ,
ভূত পেট পিচাচ রাক্ষস যাকে যা ধরে তোমাদের রাজা নাকি মন্ত্র ঝাড়ফুঁক করলেই সেরে যায়। রাজা আবার বৈদ্য, রাজা বৈদ্য এই নামে তো এখানে কেউ নেই। নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহারও ভবনে আছে, শুনি কহে ধনী তারে নাহি চিনি, ধনী কহে ধনী করে নাহি চিনি, সো কাহাইয়া আওব, তো কাহাইয়া আওব, তুমি কোথা থেকে আসছো, তুমি কোথা থেকে আসছো। বাংলা বলে দিলাম বুঝতে পারবে না। সো কাহাইয়া আওব, তুমি কোথায় থেকে আসছো। আমি কোথা থেকে আসছি তোমার জেনে কি হবে? বলে শোনো, আমাদের এখানে তুমি যেরকম বলছো একজন আছে, আমি বলছি এবার তুমি শোনো। মোরা জানি বসুদেব কিরসুত রামানুজ প্রিয় মাধব, ওরা জানি দেব কি করে সুত রামানুজ রমন মাধব, মোরা জানি বসুদেবকীর সুত মানে ছেলে, রাম অনুজ রামের ভাই মাধব। এ কিরম কিছু কিছু পদ আছে না আগেকার, খুব কঠিন। মুনিরপুতের সুতের নামেতে আদি দুই অক্ষর হই, নন্দের নন্দন গোটে যাত্রাকালে জনকে ঢাকিয়া রই, মানে মায়েরে আনিয়া তপত বালিকায় বিছায় বাড়ায় সুখ, অগ্রজ আলয়ে গোপাল সে গেলে বাড়িত মনের দুঃখ। এ পদের ব্যাখ্যা করতে গেলে এখন মাথা খারাপ হয়ে যায়। এগুলো একদম বহু প্রাচীন পদাবলী। আর এখন যেটা গাইছে এটা মৈথিলি, কঠিন শব্দ। মোরা জানি বসুদেব কিরসুত রামানুজ প্রিয় মাধব, যেই বলেছে মাধব ও তো জানে দেবকী বসুদেবের ছেলে, রামের অনুজ বলরামের ভাই মাধব। তাহলে আমি যার কথা বলছি ও তার কথা বলছে। সঙ্গে সঙ্গে বলে শোনো না, কি আজ থেকে দুজনে সই পাতিয়ে নি, সই 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 কই কই কই, সই 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 কই কই কই, দর্শনে মম আশা, দর্শনে মম আশা, যদু নন্দনে কহে যাও যাও ওই যে উচ্চে বাসা, ওগো যদু নন্দনে কহে যাও যাও ওই যে উচ্চ বাসা। এই যে ও মথুরাবাসী, ওই যে উঁচু পাহাড়ের ওপর পতাকা উঠছে ওইটাই আমাদের রাজার বাড়ি, চলে যাও। তবে গেটে ঢুকতে দেবে কিনা জানিনি। বৃন্দা দেবী মনে মনে ভাবছে আমাকে ঢুকতে দিতে হবে না, আমার কাছেই ছুটতে হবে, ওষুধ আছে। কি করছে? সোজা চলে গেছে গেটের ধারে, দূর থেকে শুরু করেছে। আর যেই গেটের ধারে গিয়ে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে গেটে কে থাকে? দারোয়ান। হে দাঁড়াও, এক পায়ে গমে না, বাইরে দাঁড়াও। বলে তোমাদের রাজাকে ডেকে দাও, আমার বিশেষ দরকার। কোথাকার কে? একটা নারী হয়ে বলছে রাজাকে ডেকে দাও। দূরে দাঁড়াও, দূরে দাঁড়াও, 10 হাত দূরে দাঁড়িয়ে থাকো। কি করতে এসেছো এখানে? বৃন্দা দুতি বলে তাহলে বলবো কি করতে এসেছি। লেট মি গো ওহে দাদি, আই ভিজিট টু বংশীধারী, লেট মি গো ওহে দাদি, আই ভিজিট টু বংশীধারী, এসেছি ব্রজ হতে আমি ব্রজের পুরো নারী, Let me go ওহে দারি, I visit বংশীধারী, এসেছি ব্রজ হতে আমি ব্রজের পুরো নারী। Let me go, ওহে দারে, beg you doorkeeper, let me get, Let me go I want to see blockhead from whom রাধে যে আমি তার সার করি, Let me go ওহে দারি, I visit বংশীধারী, Let me go, ওহে দারে, I visit বংশীধারে। তুমি আমাদের রাজাকে চেনো? চিনিনি যদি বললাম কি করে? বেগ ইউ ডেট কিপার লট মি গেম, আই ওয়ান্ট টু সি ব্লক হেড ফ্রম হুম আমার যা রাধে যে আমি তার সার্ভ করি। বলে সে তো তোমারটা বললে, আমাদের রাজার সম্বন্ধে তুমি কি জানো? ও বলবা? মরাল ক্যারেক্টার সোনয়র বাটার থিপ
ননি চোর ফ্রুটেতে রাঠাল পুয়ার চোর মথুরার বংশীধারী লেট মি গো ওহে দারি আই ভিজিট টু বংশীধারী let me go ওহে দারে। এই, এখান থেকে সরে যাও সরে যাও সরে যাও, ওই পাশে গিয়ে দাঁড়াও। বৃন্দাদুতি একটু মনে মনে কষ্ট পেয়েছে, এত কিছু বললাম তাও আমাকে ঢুকতে দিচ্ছে না, আমি আর ঢুকবই না, এবার তুমি ছুটে এসো আমার কাছে। কি করছে? ঠিক ওই দরজার সামনেই ওই দিকেই মুখ করে হাঁটতে শুরু করেছে। কি রাধা নাম শুরু করেছে। বৃন্দাদুতি আপন মনে পিয়ারা দে পিয়ারা দে রাধে রাধে পিয়া পিয়া প্রিয়া রাধে প্রিয়া রাধে 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 প্রিয়া প্রিয়া পিয়া রাধে পিয়া রাধে 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 পিয়া পিয়া। রাধা নাম শুনিছি তো চমকিত শ্যাম চারিপানে চায় দাড়ি। এই রাধা নাম কে গাইছে? ভগবান একবারে ছুটে নেমে এসছে। কে গাইছিল রাধা নাম? মহারাজ আমি। তুমি কোথা থেকে আসছো? বলে মহারাজ আমি আপনার ভিন রাজ্যে থাকি, আমার একটা সর্বনাশ হয়ে গেছে, আমি বিচার চাইতে এসেছি মহারাজ। বিচার? কিসের বিচার? বলে মহারাজ কি আর বলবো, একটা শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি ধরিনু নয়ন ফান্দে। হৃদয় পিঞ্জরে রাখিলাম সাদরে মনের শিকল বেঁধে। হৃদয় পিঞ্জরে রাখিলাম যতনে মনের পিঞ্জর বাঁধে। হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে মনহি শিকল বেঁধে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার পাখি কোনো বুলি জানতো? বলে মহারাজ একটা বুলি জানতো, যখন তাথই তাথই বলে দিতাম করতালি। তাথই তাথই বলে দিতাম করতালি। পাখি নাচিত শিরাধা বলে, পাখি নাচিত শিরাধা বলে। উড়িয়ায় আসিল এই মথুরা নগরে। উড়িয়ায় আসিল মথুরা নগরে। বলবো? বলে বলো। তোমার কুব যা রেখেছে ধরে, কুব যা রেখেছে ধরে, কুব যা রেখেছে বনে, কুব যা রেখেছে ধরে, কুব যা রেখেছে বনে। কি বলছো তুমি? এখনো আমায় চিনতে পারছো না? এখন আমায় চিনবে কেন? শোনো ওহে নিঠুর হরি, তুমি আজকে আমায় চিনতে পারছো না? নাচে নারী কথা, তবে আমি চিনে গেছি। গিয়ে মথুরায়, আহা গিয়ে বৃন্দাবনে সবার কাছে বলবো। কি বলবে? মিলেছে ভালো, মিলেছে ভালো, মিলেছে ভালো, মিলেছে ভালো, বাঁকাতে খুঁজোতে মিলেছে ভালো, বাঁকাতে খুঁজোতে মিলেছে ভালো, আমার দেখিয়া পরাণ জুড়াইয়ে গেল, বাঁকাতে খুঁজোতে মিলেছে ভালো। দেখিয়া পরাণে ডুবেছে ভালো, বাঁকে খুঁজোতে মিলেছে ভালো। গোবিন্দ চিনতে পারলেন বৃন্দাদুতিকে, যেই না চিনতে পেরেছে হাতটা জোড় করে বলছে দুতি আগে বলো আমার রাধারানী কেমন আছে? বলে শ্যাম তোমার রাধার ইহ জগতে এতক্ষণে সখীরা যমুনায় কলার ভেলা তৈরি করেছে রাধাকে ভাসাবার জন্য। তোমার রাধায় আর ইহ জগতে বুঝি নাই। যেই না শুনেছে অমনি চিত চমকিত শ্যাম। ও দুতি সত্যিটা বলো,
আমি তো খুব কাজের চাপে আছি এখন, আমি তো এখানকার রাজা, হুটপাট বললে তো যেতে পারবো না। দুতি বলছে আমি তোমাকে হুটপাট যেতেও বলছি না, তবে একটা কথা, আমার শেষ কথা তুমি শুনে রাখো, এইটা শুনে নিলে আমি ফিরে যাব। আমার শেষ অনুরোধ তোমার জন্য। বলো দুতি, বলো। দুতি হাত জোড় করে বললে, হে শ্যাম, একবার ব্রজে সরো, ব্রজে চলো, দিনে দুয়ের মতো। একবার ব্রজে সর, ব্রজে চলো, দিনেক দুয়ের মতো। মন মানে তো থাকবে সেথায়, না হয় আসবে দ্রুত। মন মানে তো থাকবে সেথায়, না হয় আসবে দ্রুত। কৃষ্ণ বলছে, ওমা এখন তো যাওয়াই যাবে না, যমুনা একবারে জল ভর্তি, উতাল তরঙ্গ, যেতে পারবো না আমি। যদি বলো শ্যাম, যমুনায় উতাল কেমনে পার হবে? যদি বলো শ্যাম, যমুনায় উথাল কেমনে যে পার হবে? ও শ্যাম, তোমার বিহনে যেসব গোপীরা মারা গেছে, তাদেরকে যমুনায় ভাসানো আছে, তাদের দেহ ভেলায় যতন করে পার করিয়া দেবে। তাদের দেহ ভেলায় যতন করে পার করিয়া দেবে। তোমার মন মানে তো থাকবে সে তাই, না হয় আসবে দ্রুত। ব্রজে সরো, ব্রজে চলো, দিনেক দুয়ের মতো। একবার ব্রজে সর, ব্রজে চলো, দিনেক দুয়ের মতো। যদি বলো শ্যাম, চলতে চরণ ধুলায় ধূসর হবে। যদি বলো শ্যাম, চলতে চরণ ধুলায় ধূসর হবে। ব্রজ গোপীর নয়ন জলে চরণ পাখালিবে। ব্রজ গোপী নয়ন জলে চরণ পাকালিবে। তোমার মন মানে তো থাকবে সেথায়, না হয় আসবে দ্রুত। ব্রজে সর, ব্রজে চলো, দিনেক দুয়ের মতো। ব্রজে সর, ব্রজে চলো, দিনেক দুয়ের মতো। ও শ্যাম, তাড়াতাড়ি চলো, এতক্ষণ বুঝি তোমার রাই আর নাই। যেই না শুনেছে গোবিন্দ আর দেরি করলেন না, কি করলেন? বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মুড়া। বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মুড়া। অবসর নাহি বাসিনিতে, অবসর নাহি বাসিনীতে। নপুর বিহনে পায় আপনি চলিয়া যায়। নপুর বিহনে রায় আপনি চলিয়া যায়। নপুর বিহনে তাই আপন চলিয়া যায়। তিত ধরা পড়িতে পড়িতে, ধরা পড়িতে করিতে, তো ধরা পড়িতে পড়িতে, ধরা পড়িতে করিতে। এদিকে রাধারানী শেষ দশায় পতিত। যেই না গোবিন্দ আওয়াজটা একবার দিয়েছে, রাধে, রাধারানী কোনো কথা বলছে না, মলিন বদনে বসে আছে। কেন? গোবিন্দের আওয়াজটাও ভুলে গেছে, স্মৃতিহারা হয়ে গেছে। বিশাখা পাশে ছিল, ললিতা পাশে ছিল, বলছে রাই দেখ, বৃন্দা যা বলে গেল তাই করেছে, তোর বধূকে নিয়েই এসেছে।
যেই বলেছে নিয়েই এসেছে, অমনি রাধারানী চিৎকার করে কেঁদে উঠল। বহুদিন পরে বধুয়া এলে, বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরাণ গেলে, দেখা না হইতো পরাণ গেলে। বলি মথুরা নগরে ছিলে তো ভালো, ওই মথুরা নগরে ছিলে তো ভালো। দুঃখিনীর দিন দুঃখেতে গেল, এই দুঃখিনীর দিন দুঃখেতে গেল। দুঃখিনীর দিন দুঃখেতে গেল, এই দুঃখিনীর দিন দুঃখেতে গেল। এতে কোপ বলিয়া পড়িল পা, এতে বলিয়া পড়িল পা। এবার জ্ঞান দাসে উহা কান্দিয়া গায়, জ্ঞান দাসে উহা কান্দিয়া গায়। সেবাপারা সখীগণ রাধারানীর চোখের জল মুছালেন, কেশ বিন্যাস করালেন, বেশ বানাইল, রতন সিংহাসনে বসালেন, রাধা কৃষ্ণকে বসিয়ে সখীগণ যুগল সেবা উলুধ্বনি আর জয়ধ্বনি করলেন। যুগল বেলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। একটা সত্যি কথা বলি, আমার কীর্তন জগতের বয়স প্রায় 34-35 বছর হলো। এই যে লীলাটি আজকে শুনলেন, আজ থেকে 11 বছর আগে গিয়েছিলাম, 10-11 বছর